আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন। ৪ মাস আগে হারিয়ে যাওয়া ফোন যখন ৪ মাস পরে ফিরে পাওয়া যায়, তার আনন্দ, তার খুশি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ যে তার বান্দার কথা শুনে এবং বান্দার মনের ইচ্ছে পূরণ করে, এই ফোনটা হচ্ছে তার প্রমাণ। এই সময়ে সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে মোবাইল। আর সেই মোবাইলটি যদি হারিয়ে যায়, চারিদিক একদমই অন্ধকার লাগে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হারানো ফোন কি ফিরে পাওয়া যায়? অবশ্যই 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 ফিরে পাওয়া সম্ভব, যদি সেই ফোনটি অক্ষত থাকে। আর এই হারানো ফোনটি সুন্দরবন কুরিয়ার থেকে আনতে যাচ্ছে। আর এখন বলি, এই ফোনটা কিভাবে হারালো আর কিভাবে পেল, আর এই ফোনটা ফিরে পেতে কে সাহায্য করলো। প্রথমে ধন্যবাদ জানাই অভিজিৎ রয় স্যারকে। স্যার শুধু এই ফোনটাই না, উনি 2 দিন পর পরই ফোন পায়, আর ফোন পেয়েই সেই মানুষটির কাছে ফোন পাঠিয়ে দেয় কিংবা তার কাছে এসে নিয়ে যায়। এখন ফোন হারানোর ঘটনাটা বলছি। আমার ছোট ভাইয়ের সাথে তুমুল ঝগড়া, আমরা কেউ কারোর সাথে কথাই বলি না। 16 নভেম্বর 2024 বিকেল 3টে আমাদের নবাবগঞ্জের কোমরগঞ্জ গিয়েছিল ছোট ভাই কোনো একটা কাজের জন্য। ফেরার পথে অটোরিকশা চালকের সাথে বসেছিল। ছোট ভাই বাড়ির কাছাকাছি আসার আগেই 2টা মেয়ে বসেছিল পিছনের সিটে। তারা খুবই শিক্ষিত, খুবই ভদ্র এবং খুবই ভালো পরিবারের মেয়ে। 2টা মেয়ের থেকে একটা মেয়ে গাজীপুর চাকরি করে, আর এই ফোনটাও পাওয়া গিয়েছে গাজীপুর। তো ভাই যখন গাড়ি থেকে নামলো, তার 5 মিনিট পরেই পকেটে হাত দিয়ে দেখে ফোনটা পকেটে নেই, পিছনের প্যান্টের পিছনের পকেটে রাখছে, ফোনটা নেই। ফোন দেওয়ার পরে ফোন রিং হলো অনেকবার, 4-5 বার রিং হয়েছে, ফোনটা রিসিভও হয়েছে, কিন্তু কেউ কথা বলে নাই। গাড়ি চালককে ধরা হয়েছিল, তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল ফোনটা পেয়েছি কিনা। ছেলেটা বলছে না, আমি পাইনি, আমরা তো এলাকারই মানুষ, আমি পাইলে কি দিতাম না। তারপর ছোট ভাই আরেকটা ছেলের কাছ থেকে আমাকে ফোন দিছিল। তা আমি ভাবলাম হঠাৎ আমাকে ফোন দিল, ব্যাপারটা কি। আমি আর ফোন রিসিভও করিনি, আমার ছিল রাগ, আমি ফোন ধরবো কেন। তারপর আমি যখন একটু বের হলাম, রাস্তায় গেলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোর ভাইয়ের ফোনটা কি পাইছে। আমার মাথা তো আওলাইয়া গেছে যে ওর ফোন হারাই গেছে, মানে আমারই ফোন হারাই গেছে, এমন একটা পরিস্থিতি। তখন কিসের রাগ কিসের কি, ওই সময়টাতে অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো আর না বলি তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি ওই মেয়ে দুটার কথা জানার পরে আমি তাদের বাসায় গিয়েছি যে তারা ফোনটা পেয়েছে কিনা। তাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে, তো তাদের বাবাকে ধরেছি যে ফোনটা পেয়েছি কিনা বা কিছু জানেন কিনা। তারা সাফ মানা করে দিছে যে না, ফোনটা তো পাইনি। আর তাদের বাসার সামনে আমার বান্ধবীদের বাসা ছিল, তো বান্ধবীর ভাই বললো যে একটা জিডি করে দেখ, হয়তো পেলেও পেতে পারিস। তো তাদের কাছ থেকে তো কোনো কিছুই আমি জানতে পারলাম না, আর তারা বলবেই বা কেন। যাই হোক, আর কি করার, এভাবে তো সম্ভব না। কিন্তু আমার মাথায় একটা জিদ চেপে বসছিল তখন, ফোনটা যদি অক্ষত থাকে, আমি 1 বছর পর্যন্ত এই ফোনের পিছনে আমি লেগেই থাকবো, না পাওয়া পর্যন্ত আমি হাল ছাড়বো না, তো ছাড়বো নাই। আর যদি 1 বছরের মধ্যে না পাই, মোবাইলের বক্সে তো হেল্পলাইন নাম্বার থাকে, সেখানে ফোন টোন দিয়ে যদি কোনোভাবে মোবাইলটা অফ করে দেওয়া যায়, যাতে 2-3 বছর পরে ফোনটা খুললে যাতে ফোন আর ভালো না থাকে বা চালু করতে না পারে। আর ফোন যেদিন হারিয়ে গিয়েছে সেদিন রাতে আমি 50 জন, কম হলেও 50 জনকে আমি মেসেজ করেছি এই ফোনটা ফিরে পাওয়ার উপায় কি। সবাই বলেছিল জিডি করার জন্য। পরের দিন 17 নভেম্বর আমি, ছোট ভাই আর ছোট ভাইয়ের এক বন্ধু থানায় যাওয়া হয় জিডি করার জন্য। অবশ্য থানার ভিতরে যাওয়ার একদমই দরকার পড়ে নাই। থানার যে এইসব জিডি করা বা কেস করার বিষয় থাকে, কম্পিউটার কাজ থাকে, সেগুলা থানার থেকে একটু দূরেই করা হয়। যারা নবাবগঞ্জে থাকেন তারা অবশ্যই জানেন। সেখানে গিয়ে সকল তথ্য দিয়ে, এমনকি ফোনের যে বক্স থাকে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে জিডি করে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে জিডি কপি। জিডি করার পরেও না আমার মনটা শান্ত হচ্ছিল না যে ফোনটা কিভাবে ফিরে পেতে পারি। আমার বিশ্বাস ছিল আমাদের নবাবগঞ্জের পুলিশ কোনোভাবে কোনো ধরনের সাহায্য করবে না, তো করবে নাই, এই জিডি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম যে এমন কোনো পেজ বা এমন কেউ আছে কিনা ফোন ফিরে দিতে পারবে বা ফোনটা খুঁজে দিতে পারবে। তো অনেক খোঁজাখুঁজি করার পরে কয়েকজনকে পেলাম, তাদেরকে মেসেজও দিলাম, কিন্তু তারা মেসেজের রিপ্লাইটা দেয় নাই। তবে একটা পেজের কথা উল্লেখ করা ছিল, সেখানেও যোগাযোগ করছি, কিন্তু কোনো সাহায্য পাইনি। কিন্তু সেই পেজের মধ্যেই এই অভিজিৎ রয় স্যারকে পেয়েছিলাম। আর কাজ দেখে তো আমি পুরো অবাক, অনেক ফোন পেয়ে দিয়েছি, অনেক ফোন পেয়ে দিয়েছি। তো তাকে মেসেজ দিলাম, লম্বা একটা চিঠির মতো দিলাম, তো তাকে সাহায্য করতে বললাম। সে আমার কাছ থেকে সকল তথ্য নিল। তথ্য নেওয়ার পরে তার সাথে আমি বেশি একটা কথা বাড়াইনি, কারণ সে যেহেতু ব্যস্ত মানুষ, আমার মতো অনেকেই তার কাছে মেসেজ দেয়, বেশি পেঁচাল পারলে সে বিরক্ত হবে, আমার কাজটা করবে না। আমি তাকে 3 মাসে মাত্র 6 বার মেসেজ করেছিলাম, তাকে 2 দিন পর ঘ্যানার প্যানার করি নাই। আর এটা করা ঠিকও না। আর জিডি কপির মধ্যে যে পুলিশের নাম্বার ছিল, তাকেও আমি মাসে মনে হয় 1 বার করে বা 2 বার করে ফোন দিতাম জানার জন্য। আর স্যারের কাছে আমার মেসেজটাই ছিল, স্যার ফোনটা কি পাওয়া গিয়েছে, ফোনের কোনো খোঁজ খবর পাওয়া গিয়েছে, ব্যাস এতটুক। আর স্যারও বলতো না আপু, পাওয়া যায়নি। এই তো কিছুদিন আগে রমজান চলে গেল, তো আমি রোজার প্রথম দিক থেকে ভাবতাম এই ফোনটা যদি রোজার মধ্যেই পাওয়া যেত তাহলে কত ভালো হতো, কত ভালো হতো। এই ফোনটা দিয়ে আমি আমার নিজের ছবিও তুলতে পারতাম। অনেক চিন্তা ভাবনা করছি, কিন্তু বিশ্বাস করেন এই ফোনটা অভিজিৎ স্যারের কাছে রোজার
মধ্যেই হাতে পেয়েছি। আমি তো চিন্তাই করতে পারতেছি না এই রোজার মধ্যেই বান্দার কথা আল্লাহ শুনে, আর অবশ্যই আল্লাহ বান্দার মনের ইচ্ছে পূরণ করে। তো আমি 26 মার্চ দুপুরবেলা স্যারকে মেসেজ করেছিলাম, স্যার ফোনটা কি পাওয়া গিয়েছে? তো স্যার তখন আর কোনো রিপ্লাই দেয়নি। সন্ধ্যাবেলা আমাকে জানিয়েছিল যে আপনার সকল তথ্য আবার দেন, আমি দেখছি। তো তখনই আমাকে জানানো গেছে যে হ্যাঁ, ফোনটার খোঁজ পাওয়া গিয়েছে, ফোনটা গাজীপুরে পাওয়া গিয়েছে। আর এই ফোনটা বিক্রি হয়ে গিয়েছিল একজনের কাছে 10,000 টাকা। বিশ্বাস করেন, 10,000 টাকা বিক্রি হয়ে গেছে। আমি তো পুরাই অবাক। স্যার ফোনের একটি ছবি পাঠিয়েছিল, আমার ওর ফোনের কথা মনেই নাই কেমন রঙের ছিল। তো পরে ছোট ভাইকে যখন ফোন দিলাম, তুই কই আসত, আমারে দে ঝাড়ি, কিসের জন্য, কি হইছে ক? আমি তো তার ফোন পাওয়া গেছে। ঠিক আছে ভাই রে ভাই, কোত্থেকে যে দৌড়ায় আসছি, হাঁপাইতে হাঁপাইতে বলে যে কেমনে কি এই ছবি পাঠাইছে বা কি, কেমনে জানলি? আমি দেখালাম, ফোন দেখালাম, ওই তো খুশিতে মানে বুঝাই যাইতেছে, কই হ হ হ, এই ফোনটা এই ফোনটা। আর এই ফোনটা পাওয়া গেছে এই কথাটা যে শুনছে অনেক বেশি খুশি হয়েছিল। আর নবাবগঞ্জের ফোন গাজীপুর যাইতেই পারে, এটা স্বাভাবিক, নিয়ে যাইতেই পারে। আর অভিজিৎ স্যার ছিল ঢাকা মগবাজারে। ফোন পাওয়া গিয়েছে 26 তারিখে, আর ঈদ হচ্ছে 30 বা 31 তারিখে। আর এর আগে সবকিছু তো বন্ধ হয়ে যাওয়ার কথা, তার জন্য আর ফোনটা পাঠাতে পারে নাই, তখন সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই কয়দিন স্যারের কাছেই ছিল। ঈদের পর সেই ফোনটা আমরা হাতে পেয়েছি। আর এই ফোনটা পাওয়াতে ভাই যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছি আমি। আমরা থাকি নবাবগঞ্জ, আর ফোন আনতে হয়েছে জয়পাড়া থেকে। করমালী মোড় ডিএন হসপিটালের পাশেই ছিল এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসটি। আর কুরিয়ার সার্ভিসের লোকেরা এই বিষয়টাতে একদমই বিশ্বাস করছিল না যে এটা কিভাবে সম্ভব, এভাবে ফোন কেউ পাঠাতে পারে বা এভাবে কি ফোন পাওয়া যাওয়া সম্ভব। এই ফোনটা খুলতে খুলতে আমি তাদেরকে এই বিষয়, পুরো বিষয়টাই খুলে বলছিলাম যে কিভাবে হারাইছে বা কিভাবে পেলাম। তারা তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছে। হারানো ফোনও ফিরে পাওয়া যায়। ফোনটা দেখতেই পাচ্ছেন, ফোনটা কিন্তু একদমই ভালো, শুধু ইটের উপরে পরে ফোনের গ্লাসটা ভেঙে গিয়েছে। আর কিন্তু সবকিছুই ভালো, একদমই নতুন, কিছুদিন আগে আর কি কেনা হয়েছিল। আর ফোনটা এলাকাতে আনার পরে যেই শুনেছে যে হারানো ফোন ফিরে পেয়েছে, সবাই অনেক বেশি খুশি হয়েছে আর অনেক বেশি অবাক হয়ে গিয়েছে যে ফোনটা সত্যি ফিরে আনলো মেয়েটা। আর আমি সবসময় স্মরণে রাখি, এই ফোনটা অভিজিৎ স্যারের জন্য ফিরে এসেছে, আমার জন্য নয়। আর আপনাদের ফোনও যদি হারিয়ে গিয়ে থাকে, অনেক জায়গায় অনেকভাবে খোঁজাখুঁজি করার পরেও পাচ্ছেন না, জিডি করার পরেও পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনারা অভিজিৎ রয়ের স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যারকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। ফোনটি যদি অক্ষত থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফোনটি ফেরত পাবেন। আমরা সরাসরি কাউকে সন্দেহ করতে পারি না, কারণ একটা ফোন যে কোনো জায়গাতেই হারাতে পারে। আমাদের সন্দেহের প্রথমেই ছিল গাড়ি চালক, দ্বিতীয় সন্দেহ ছিল সেই মেয়ে দুটো। আর আমি তো প্রথমেই বললাম যে একটা মেয়ে গাজীপুর চাকরি করে। ফোনটা পাওয়া গিয়েছে গাজীপুর একটি ফোনের দোকান থেকে, একটা লোক কিনে নিয়েছিল তার সন্তানদের জন্য গেম খেলার জন্য 10,000 টাকা দিয়ে। এখন ফোনটা কে পেয়েছে, কে গাজীপুর নিয়ে গিয়েছে, এটা একমাত্র আল্লাহই দেখেছে, আমরা তো আর দেখি নাই। তাই সরাসরি কাউকে বলতে পারি না যে সেই এই ফোনটা পেয়ে নিয়ে গিয়েছে, সেখানে বিক্রি করেছে।